আপনি কি জানেন শুধু 1 চা চামচ তেল দিয়ে আপনি বানাতে পারবেন একটা সুপার হেলদি আর সুপার টেস্টি ব্রেকফাস্ট, যা আপনাকে সারা দিন দেবে ফুল অফ এনার্জি। ওটস আর ডিম দিয়ে ঠিক সেই রকমই একটি রেসিপি আমি আজকে বানাচ্ছি আমার চ্যানেল প্রবাসী সৌমি রান্নাঘরে। নমস্কার সকলকে, প্রবাসী সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আপনাদের আবারও নতুন একটি রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি। প্রথম ক্লিপিংসে আপনারা দেখলেন যে আমি 2 কাপ ওল্ড ফ্যাশনড রোলড ওটস ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটা ফ্রাইং প্যানে, আর তারপরে একটা গোটা গাজরকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে একটা মিক্সিং জারে এই টুকরো টুকরো করে কাটা গাজরগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে, আর তারপরে তারই মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো, আর সঙ্গে আমি অ্যাড করছি 3 থেকে 4 কোয়া রসুন। এই রসুনগুলো আমি হাফ করে কেটেছি, তাই হয়তো একটু বেশি দেখাচ্ছে, কিন্তু এতে আছে 3 থেকে 4 কোয়া রসুন, আর আছে 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলিকে একটা মিক্সিং জারে অ্যাড করে অল্প একটুখানি জল দিয়ে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম, আর তারপরে তৈরি করে রাখা পেস্টটা আমি ট্রান্সফার করে দিচ্ছি একটা বড় সাইজের বাটিতে। এখানে পেস্টটা খুব মিহি তৈরি হতে হবে, একটুও লাম্প না থাকলে সব থেকে ভালো হয়। গাজর হলো ভিটামিন এর ন্যাচারাল সোর্স, যা আমাদের চোখ, স্কিন আর ইমিউনিটিকে স্ট্রং করে। এরপরে এই গাজরের পেস্টটার মধ্যে আমি 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম হলো প্রোটিনের পাওয়ার হাউস, যা আমাদের মাসেল স্ট্রং রাখে আর সারাদিন আমাদেরকে অনেক এনার্জি দিয়ে থাকে। ডিমগুলো গাজরের এই পেস্টটার উপরে ঢেলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ আর চা চামচের 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি চান এখানে আরও কিছু আপনাদের পছন্দ মতন স্পাইসেস অ্যাড করতে পারেন। আর তারপরে খুব সুন্দরভাবে আমি এই কয়েকটি উপকরণকে ভালো করে জেন্টল অথচ খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি, যেন প্রত্যেকটা উপকরণ খুব সুন্দরভাবে একে অপরের সাথে মিশে যায়, সেইটা খেয়াল রাখতে হবে। আর তারপরে আগের থাকতে শুকনো খোলায় নেড়ে রাখা রোলড ওটস 2 কাপ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ওল্ড ফ্যাশন রোলড ওটসে আছে ফাইবার, যা আপনার ডাইজেশনকে স্মুথ রাখে আর ওয়েট কন্ট্রোলেও খুব হেল্প করে। এরপরে ওটসটা অ্যাড করেও আমি খুব সুন্দরভাবে এই সমস্ত জিনিসকে ভালো করে একটা জেন্টল মিক্স দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটাও খুব লাইট আর জেন্টল হবে, কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত উপকরণ একে অপরের সাথে মিশে যাবে, ঠিক সেরকমভাবেই মিক্সটা তৈরি করে নিলাম। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাদাম, রোস্টেড পিনাটস। এই রোস্টেড পিনাট একদম হেলদি ফ্যাট আর প্ল্যান্ট বেসড প্রোটিনের বেস্ট সোর্স। এটা আমাদের হার্টের জন্য খুব ভালো আর অনেকক্ষণ পেট ভর্তি রাখে। এরপরে আপনারা এতক্ষণ দেখলেন যে আমি কিন্তু একদমই কোনো রকম তেল, ঘি বা বাটারের ইউজ করিনি। এই প্রথম একটা রেক্ট্যাঙ্গুলার কেক মোল্ডে 1 চা চামচ তেল আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এই রেসিপিটা যেমন হেলদি সেই রকমই কিন্তু টেস্টি তৈরি হয়, সুতরাং একবার সবাই কিন্তু বাড়িতে এই রেসিপিটা বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি খুব ভালো লাগবে। আর তারপরে এতক্ষণ যে মিশ্রণটা বানিয়ে রাখলাম রোলড ওটস, গাজর, বাদাম দিয়ে, সেই মিশ্রণটা আমি এই গ্রিসড রেক্ট্যাঙ্গুলার মোল্ডের মধ্যে খুব ভালো করে ট্রান্সফার করে দিলাম, আর তারপরে একটা চামচের পেছন দিয়ে এই মিশ্রণটাকে একদম সমান করে দিচ্ছি। ওটস আর গাজরের এই টেক্সচারটা একদম কিন্তু নতুন টুইস্ট, আর ডিমের সাথে কম্বাইন করে
দারুণ টেস্টি একদম হেলদি ব্রেকফাস্ট আর প্রায় একদম জিরো অয়েল বা অয়েল ফ্রি রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আর অবশ্যই ব্রেকফাস্টে এই রেসিপি অনেকবার ইনক্লুড করবেন, এটাই আমার ধারণা। আর আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে অবশ্যই স্কুলের টিফিনে বা অফিসের লাঞ্চে ইনক্লুড করতে পারেন। এইটা কুইক, হেলদি আর খুবই ডেলিশিয়াস একটা রেসিপি। এরপরে এই মিশ্রণটাকে রেক্ট্যাঙ্গুলার মোল্ডের মধ্যে ট্রান্সফার করে ভালো করে সমান করে নেওয়ার পরে আমি ডেকোরেশন বা গার্নিশিংয়ের পারপাসে একটা করে কারি পাতা এইভাবে সাজিয়ে নিলাম। আপনারা এখানে কারি পাতাটা অ্যাভয়েডও করতে পারেন। তারপরে আমি যখন এই প্রসেসটা করছিলাম তখনই গ্যাসের ওপরে প্রিহিটিং প্রসেস স্টার্ট করে দিয়েছিলাম। একটা বড় পাত্রে বেকিং পারপাসে আমি যে লবণটা ব্যবহার করি সেটা ঢেলে তার উপরে একটা স্টিলের র্যাক পেতে হাই ফ্লেমে ঢাকা দিয়ে আমি প্রিহিট করে নিয়েছি এই পাত্রটাকে 10 মিনিটের জন্য। আর তারপরে রেক্ট্যাঙ্গুলার মোল্ডটায় যেখানে আমি এতক্ষণ যে মিশ্রণটা বানিয়ে রাখলাম সেটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক করে নিলাম অ্যারাউন্ড 25 মিনিটস। 25 মিনিটসে মিডিয়াম টু লো ফ্লেমে এত সুন্দর একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি রেডি হয়ে গেল, তাও আবার প্রায় বিনা তেলেই। অবশ্যই কিন্তু আজকের রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দেবেন আর শেয়ার করবেন প্রিয় বন্ধুদের সাথে এবং আত্মীয় স্বজনের সাথে, যাতে সবাই এই রকম হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস ট্রাই করতে পারেন। আর তারপরে অবশ্যই যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। এবারে দেখুন খুব সুন্দরভাবে আমি কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটা ভালোভাবে এইভাবে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। এই মোল্ডের ভেতরেই, আমি ডিমোল্ড করছি না, এখান থেকেই কিন্তু ডাইরেক্ট কেটে আমি একটা প্লেটে সার্ভ করে দেব। সেই ভিডিওটার ক্লিপিংসও কিন্তু দেখতে থাকুন, খুব ভালো লাগবে আশা করছি। আর একদমই নো ফেল রেসিপি এটা, অবশ্যই আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করলে আশা করছি বুঝতে পারবেন। অনেকই কম ক্যালোরি আছে এই রেসিপিটায়, সুতরাং যারা অবশ্যই ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুবই আইডিয়াল একটি রেসিপি। পুজোর আগে বা পুজোর পরে যখনই হোক এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। দেখুন কি সুন্দর বেক হয়েছে, একদমই তেল ছাড়া প্রায় বলতে পারেন। দেখেছেন আপনারা 1 চামচেরও কম তেল দিয়ে আমি কিন্তু কি সুন্দরভাবে এই রেসিপিটা বানিয়ে ফেললাম। দেখুন কি সুন্দর পারফেক্টলি বেক হয়েছে গ্যাসের ওপরে, তাও আবার। আর যদি আপনারা মনে করছেন যে এটা মাইক্রোওয়েভ ওভেনে করবেন তাহলে 180 to 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনারা 20 থেকে 25 মিনিট বেক করে নেবেন, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। যেহেতু আমি গ্যাসে বানিয়েছি তাই জন্য একটু টাইমটা বেশি লেগেছে। অবশ্যই আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্টে তো জানাবেনই, আর ট্রাই করেও কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন টার্ন আউট হলো। আজকের ভিডিও এই অবধি বন্ধুরা। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসের সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিলেমিশে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। Thank you.